সম্পদ সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। সেই দিনগুলোকে সামনে রেখে আমরা আজকের এই মাহফিলে এসেছি। এজন্য আজকের আলোচ্য বিষয়, আমি বিষয়ভিত্তিক কথা বলি। এই জায়গা থেকে একটু, ওই জায়গা থেকে খাবলা দিয়ে একটু, এই জায়গা থেকে ঘূর্ণিঝড় একটু উঠে নিয়ে গেছে, এই জায়গার তাতালি দিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা আমার অভ্যাসের মধ্যে নেই। এই জন্য আমি চেষ্টা করবো আপনাদের সামনে কোরআন কারীম থেকে তাফসীর আকারে কিছু কথা বলার জন্য। আলোচ্য বিষয় হলো পাপ কাজের পরিণাম। পাপ কাজের, পাপ করার পরে আমাদের পরিণাম কি হবে, কিয়ামতের ময়দানে ফলাফল কি। দুনিয়াতে এমন কোন মানুষ নেই যে পাপ করে না। আছেন আপনাদের মধ্যে? এখানে কেউ আছেন? থাকলে একটু হাত তুলেন দেখি। পাপ করি নাই আমরা এমন কোন মানুষ দুনিয়াতে নেই। একমাত্র পাপ করেন নাই একটা বিশেষ দলের লোক আছে, পাপ করেন নাই, তারা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দল, নবীদের দল। নবীদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা কি? আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হলো সহিহ শুদ্ধ আকীদা যে নবীরা নিষ্পাপ ছিলেন। তারা ইচ্ছাকৃত কোনো গুনাহ করেন না এবং তাদের জীবনে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। এছাড়া আমরা যারা আছি নবী হই নাই, নবীদের বাইরে, এই দলের বাইরে যারা, সকলেই কিছু না কিছু গুনাহ করেছি। এখন এই গুনাহ করতে করতে আমাদের এই গুনার ফিরিস্তি কতটা লম্বা, কত দীর্ঘ, এটা যদি আলোচনা করি আমরা তাহলে শেষ হবে না। আমরা যদি আমাদের হায়াতের জিন্দেগির দিকে নজর বুলাই তাহলে দেখব হাজার গুনাহ আপনার আমার জীবনে আছে না নেই? আছে। সম্মানিত ভাইরা আমার, বাবারা, সর্বপ্রথম আপনাকে আমাকে এই যে 3.5 হাত বডিটা দান করেছেন কে, ওই রবের পরিচয় নিতে হবে। কার দান? আপনার আমার দেহটা আসতে বলবেন না। আপনার আমার এই 3.5 হাত বডি কে দান করেছেন? আরেকটু জোরে বলবেন। আল্লাহ দান করেছেন। আল্লাহ যেই বডিটা দান করেছেন আপনাকে আমাকে, এই বডির কোন একটা পার্ট যদি নষ্ট হয়ে যায় তার দাম কম না বেশি? একটা চোখের দাম, একটা কিডনির দাম, হার্টের দাম। আপনার আমার ভিতরে যে আল্লাহ তাআলা একটা হার্ট দিয়েছেন, এই হার্টের দামটা কত? যদি এটা চলাচল বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একজন মানুষ জীবন্ত মানুষ থেকে মৃত লাশ হয়ে যায়। এত সব নিয়ামত যিনি দান করেছেন, আল্লাহ বলেন এগুলো আমার দান, আমি আল্লাহর কৃতিত্ব, এটা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে। কোরআন কারীমের সূরাতুল দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত পুরুষ সমাজ, নারী সমাজ শুনে নাও, তোমাদের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি। সুবহানাল্লাহ। অনস্তিত্ব থেকে কে এনেছেন অস্তিত্বে? আরেকটু জোরে বলেন। মায়ের গর্ভে সন্তান আসছে, অনেক বড় অফিসার, শিক্ষিত মানুষ, লাখ টাকার উপরে বেতন। ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক, আমার এই বেবিটা যেন নষ্ট না হয়। আমার ওয়াইফের সুস্থতার জন্য যত ওষুধ লাগে প্রয়োজনে বিদেশি ওষুধ দেন, বাচ্চাটা যেন নষ্ট না হয়, কারণ সে আমার বংশের প্রতি। সব রকম চেষ্টা করার পরে 6 মাসের সময় হঠাৎ বাথরুমে চলে গেছে মা, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ডাক্তারের সর্বোচ্চ চেষ্টা, বিদেশি ওষুধ ব্যবহার, কত স্বপ্ন আল্লাহ মুহূর্তের মধ্যে গড়িয়ে দিয়েছেন। মায়ের গর্ভে সন্তানটা মৃত লাশ হয়ে গেছে। আল্লাহ আরো দেখান নাই, অস্তিত্বে আনেন নাই, পৃথিবীর সকলে মিলে অস্তিত্বে আনতে পারবে না। শত আয়োজন, শত প্রচেষ্টা। আল্লাহ বলেন
এজন্য তোমাকে হয়তো কোনো চেষ্টাই করা হয় না, তুমি কোনো আবেদন নিবেদন কোন ধরনের প্রচেষ্টা তুমি দুনিয়াতে আসার জন্য করো নাই। আমি আল্লাহ তোমাকে ভালোবেসে এনেছি। কিভাবে আল্লাহ? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনাদের এই দাঁড়িয়ালের পাশে যে নদীটা বয়ে গেছে নাম কি? কাঠালিয়া নদী। কাকাদিয়া নদী। এই কাকাদিয়া নদী, পদ্মা, মেঘনা, যমুনা, যা নদী আছে দেশে, সমস্ত সাগর মহাসাগরের সব পানি মিলে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে সমস্ত পানি দিয়ে একটা মানুষ বানাইতে পারবে? আল্লাহ এমন এক পানি সৃষ্টি করেছেন যেই পানির এত পাওয়ার, যে এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি শুক্রাণু থাকে। আল্লাহ বলেন এই কোটি কোটি মানুষের ভিতর থেকে যুদ্ধ করে তোমাকে বিজয়ী করে মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করায় তোমাকে অস্তিত্বে এনেছি। এই যুদ্ধে তোমার পাশে তোমার বন্ধু ছিল না, মায়ের রেহেমে যাওয়ার জন্য এই যুদ্ধে তোমার কোন আত্মীয় স্বজনের হাত ছিল না। তোমার বাবা মা চেষ্টা করলেই তোমাকে জন্ম দিতে পারতেন না যদি না আমি আল্লাহ তোমাকে জীবিত করে মায়ের গর্ভ পর্যন্ত পৌঁছে না দিতাম। ডাক্তারি সায়েন্স বলে বহু শুক্রাণু মায়ের গর্ভে, মায়ের জরায়ুতে প্রবেশ করার আগেই প্রতিমধ্যে রাস্তায় ইন্তেকাল করে, এগুলো মরে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তোমাকে মায়ের রেহেমের মধ্যে জীবিত অবস্থায় ঢোকানোর দায়িত্বটা আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার আমার মালিককে আল্লাহ, তার ক্ষমতা কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাকে ওই অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকার, মায়ের পেটের চামড়ার আবৃত অনেকগুলি পর্দার ভিতরে, রাতের অন্ধকার, মায়ের পেটের অন্ধকার, তুমি যে টিউবের মধ্যে ছিলা ওই পর্দার অন্ধকার, সমস্ত অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে একদিন নয়, 2 দিন নয়, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ সময় জীবিত রেখেছি। সুবহানাল্লাহ। কতদিন? 1 মাস, 1 সপ্তাহ, দীর্ঘ 9 মাস, 10 মাস পর্যন্ত একটা বাচ্চা মায়ের গর্ভে, একটা জীবন্ত মানুষের মধ্যে আরেকটা জীবন্ত মানুষ আল্লাহ বাঁচিয়ে রাখেছেন। বুঝার বিষয়। কথাগুলো কেন বলছি? আপনাকে আমাকে আল্লাহ বড় আদর করে বানিয়েছেন। আপনার আমার পিছনে মালিকের বড় দয়া আর ইহসান আছে। ওই মালিক যদি আপনাকে আমাকে ওই পর্যন্ত না পৌঁছাতেন, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই পাওয়া, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই সম্মান অর্জন করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। দুনিয়ার কোন ডাক্তার আমার কাছে অক্সিজেন পৌঁছায় নাই। মাঝে মধ্যে মায়ের পেটের মধ্যে সন্তান যদি অক্সিজেন কম পায় তো ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলে বাচ্চা ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, মাকে ইমার্জেন্সি তাকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। মায়ের স্পেশাল নজরদারিতে তাকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে, কারণ বাচ্চার অবস্থা ভালো না। অথচ এরকম কোটি কোটি সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে এই যে 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে বাতাস পৌঁছায়া আল্লাহ জীবিত রাখলেন, এই কাজটা কে করেছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, মায়ের গর্ভের ভিতরে বহু সন্তান কানা হয়, বহু সন্তান কানে শুনতে পায় না, বয়রা হয়, বহু সন্তান এমন হয় যে সন্তানটা মায়ের গর্ভেই তার এক হাত থাকে না, পা থাকে না, কান থাকে না, এক নরমাল হয়, প্রতিবন্ধী হয়। আমি আল্লাহ তোমাকে নাবতালিহি ফাজালনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে দেখার ক্ষমতা দিয়া, শোনার ক্ষমতা দিয়া আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ মানুষ বানিয়ে দুনিয়াতে এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ইহসান করেছেন আপনার আমার উপরে। যেই মানুষটা দুনিয়াতে অন্ধ হয়ে আসলো, আল্লাহ তারে চোখটা দেয় নাই। অন্ধ মানুষটা দুনিয়াতে আসার পরে মায়ের চেহারাটা কেমন সে দেখতে পায় না। জন্মের পরে মায়ের দুধ পান করেছে, কিন্তু যার দুধ পান করছে সেই মা দয়াময়ী মা, মমতাময়ী মায়ের চেহারাটা কেমন ওই অন্ধ শিশু
দেখে নাই। আস্তে আস্তে যখন ওই অন্ধ শিশুটা বড় হলো, যুবক মানুষ, বিয়ের বয়স হয়েছে, বাপ মা বিয়ে করালো। বিয়ের পরে বাসর ঘরে অন্ধ যুবক যখন স্ত্রীর কাছে গেছে, বারবার মনটা চাইতেছে স্ত্রীর চেহারাটা কেমন, মালিক যদি দেখতাম এই দুই নয়নে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি জানি আপনি অন্ধ মানুষ, চোখে দেখেন না, মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছেন। আমি বড় সুন্দর করে আজকে বাসর ঘরে সেজেছি, আমার চেহারাটা বড় সুন্দর লাগতেছে। পৃথিবীর সব মেয়েরাই চায় বিবাহের পরে তার স্বামীটাকে দেখতে, কিন্তু আমি এক হতভাগা নারী যে আমার স্বামী আমাকে দেখতে পাচ্ছে। অন্ধ যুবক স্ত্রীর হাত ধরে বলে, বিবির জন্মের পরে যেই মা আমাকে গর্ভধারণ করেছেন, মায়ের চেহারাটা দেখতে পারি নাই। যেই বাবা আমাকে জন্ম দিয়েছেন, সেই বাবা জন্মদাতা পিতার চেহারাটাও দেখতে পারি নাই। এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয়েছে। বহু মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু আমার মতো যুবককে আল্লাহ তাআলা চোখ দেন না। এটা তার খেলা, তার ইচ্ছা। কিছুদিন পরে ওই স্ত্রীর গর্ভ থেকে অন্ধ মানুষটার একটা সন্তান হয়। মা এসে সন্তান কোলে নিয়ে নাতিটারে নিজের ছেলের কাছে উঠাইয়া দেয়। বাবারে দেখ, তোর মতো দেখতে একটা সন্তান হয়েছে। অন্ধ যুবক নিজের সন্তানটাকে কোলে নিয়ে চোখের সামনে ধরে, কিন্তু দুই চোখে আলো নাই, দেখতে পায় না সন্তানের চেহারাটা কেমন। আমার ভাইরা, বাবারা, যুবক ভাইরা, আপনি আমি জন্মের পরে মারেও দেখলাম, বাবারেও দেখলাম, স্ত্রীও দেখলাম, সন্তান দেখলাম, কিন্তু যে অন্ধ মানুষটা সন্তানও দেখলো না, স্ত্রীও দেখলো না, নাতিরও দেখলো না, পুতিরও দেখলো না। যেই আল্লাহ আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন, আপনি অন্ধ মানুষটারে জিজ্ঞাসা করেন দুইটা চোখের দাম কত। যেই আল্লাহ আপনার এত সব নিয়ামত দিলেন, কত মানুষ আছে দুনিয়াতে কানে শোনে না, আসে না? আপনি সালাম দিচ্ছেন, কয় দুপুরে ভাত খাইছি, এরকম আছে না? কয় কই গেছিলেন, কয় রাত্রে ঘুম ভালো হয় না। প্রশ্ন একটা করে, উত্তর আরেকটা দেয়। যে আল্লাহ আপনার কানটা ভালো রাখছেন, এটা কার দান? আওয়াজ করে বলবে। কানের মধ্যে মেশিন লাগাইতে দেখছেন? শোনার জন্য কানের মধ্যে টাচ দিয়ে মেশিন লাগায়, তবুও ভালো শুনতে পারে না। যে আল্লাহ আপনার 50 বছর, 60 বছর, 70 বছর মেশিন ছাড়াই এই কানের ভিতরে শুনাইলেন মায়ের কথা, বাবার কথা, বন্ধুর কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকটু ধরে বলবেন। আছে। শুধু এখানেই শেষ? যারা আল্লাহ বোবা বানাইছে, বোবা মানুষের কথা শুনছে না, আও করে, কিছুই বোঝা যায় না। দেখবেন রাগ হইল, বোবা মানুষ কিছু বলতে না পেরে চোখগুলি লাল হয়ে যায়। যেই আল্লাহ আপনার ভাষার কথা বলার যোগ্যতা দিলেন, সূরা আর রহমানে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এত সব দেওয়ার উদ্দেশ্য কি? ফজরের সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো, জোহরের সময় কাজ নিয়ে ব্যস্ত থাকবো, আসরের সময় জমির ভিতরে ক্ষেতের মধ্যে পড়ে থাকবো, দুনিয়ার ব্যস্ততায় 5 ওয়াক্ত মসজিদে আযান হবে, আল্লাহকে ভুলে যাবো। এই জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত দেন। আল্লাহ এত সব নিয়ামত কেন দিয়েছে? কেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন? কেন এত সুন্দর চেহারা দান করলেন? সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তাদের চেয়ে, সূর্যের চেয়ে, গোটা পৃথিবীর ফুল ফল যা কিছু আছে, যত সুন্দর দেখো নীল আসমানের থেকেও, এত সুন্দর জমিনের থেকেও আমি আল্লাহ তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের থেকে সুন্দর আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, পারে না? কেন বানালেন আল্লাহ তাআলা? আল্লাহকে এবার আপনি আমি সকলে মিলে প্রশ্ন করি। আজকের এই উত্তর বামনীকাঠির সমস্ত এই দাঁড়িয়ালের ইউনিয়নের সমস্ত মানুষগুলি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কেন বানাইলেন আমাদের? কি উদ্দেশ্য? আল্লাহ তো উদ্দেশ্যবিহীন আমাদেরকে বানান নাই।
কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানিয়েছি। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এই জগৎ কি সারো লৌহ কালাম সবই হবে তোমার আপন। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যখন কেউ মানে, আসমান জমিন লৌহ কালাম সবকিছু আল্লাহ তার গোলাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ।